হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে এনটিপিসি পরীক্ষা এবং গ্রুপ ডি পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর মধ্যে একাধিক প্রশ্ন থাকে যেগুলোর ক্ষেত্রে তোমরা কিন্তু 10 সেকেন্ডের মধ্যে উত্তর তোমরা কিন্তু করতে পারবে। হ্যাঁ, ঠিকই শুনেছো, 10 সেকেন্ডের মধ্যে বা অনেক অঙ্ক থাকবে যেগুলোর ক্ষেত্রে 10 সেকেন্ডও সময় লাগবে না। তো দেখা যায় যে পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো থাকে বা অঙ্কগুলো থাকে তার প্রায় 50%-এর কাছাকাছি অঙ্ক তোমরা কিন্তু সরাসরি তোমরা দেখে উত্তর করতে পারবে বা খুব বেশি হলে 10 সেকেন্ডের মধ্যে তোমরা কিন্তু উত্তর করতে পারবে। তো সেই পদ্ধতি বা সেই প্রসেস তোমাদেরকে আজকে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরাও কিন্তু একই রকমভাবে তোমরা সলভ করতে পারবে। তো দেখো, প্রথম যে অঙ্কটা নিয়েছি সেটা কি বলছে যে যদি x-y/3 = x+y/5 = xy/8 হয় তবে xy এর মান কত। তো আমরা জানি এই ধরনের অঙ্ক খুবই সহজ, দেখা মাত্র তোমরা করতে পারবে। সেটা হচ্ছে কি যে কোনো অঙ্কের ক্ষেত্রে আমরা জানি যদি এইভাবে যে নিচে দেওয়া থাকে, ধরো x/3 = y/ কত দিয়েছে 4 = z/5 দিয়েছে, তাহলে এদের ক্ষেত্রে মান সরাসরি সেটাই হবে। তার মানে x/y/z যদি করা হয় তাহলে এদের ক্ষেত্রে ভ্যালু কত হয়ে যাবে না 3/4/5 হবে। তার মানে এখানে যেটা দেওয়া আছে দেখো, যে তার মানে এক্ষেত্রে xy এর মান এখানে বের করতে বলেছে। তার মানে xy এর নিচে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে xy এর মান আছে, ঠিক আছে। আর x+y এর নিচে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে x+y এর মান দেওয়া আছে। তার মানে এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে কি না 8-এর একটা গুণিতক হবে। তো 8-এর যদি গুণিতক হয় তাহলে এক্ষেত্রে সি যেটা আছে সেটাই হচ্ছে সঠিক উত্তর। তার মানে 16 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। সুতরাং এই ধরনের অঙ্ক খুব সহজ, ক্যালকুলেশন করার আদৌ দরকার নেই। যেখানে প্রশ্ন আছে সেই প্রশ্নে দেখেই তোমরা সরাসরি করতে পারবে। যখন এই ফর্মে দেওয়া থাকবে তার মানে এদের ক্ষেত্রে যেগুলো আছে সেটা নিচে যেটা দেওয়া আছে সেটাই হচ্ছে তার মান, সেটা হচ্ছে রেশিও, অনুপাত দেওয়া আছে। তার মানে xy যদি 8 রেশিওতে হয় তাহলে xy এর মান কত হবে না 8-এর একটা গুণিতক হবে। তার মানে এক্ষেত্রে 16 বা সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এবারে যে অঙ্ক সেটাও এনটিপিসিতে আসা অঙ্ক। এখানে বলছে যে x এর মান হচ্ছে √3 + 1 / √3 - 1 আর y এর মান হচ্ছে √3 - 1 আর নিচে কত √3 + 1। তাহলে এক্ষেত্রে জানতে চেয়েছে আমাদের সেটা হচ্ছে কত 3 × x + y। তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো যে xy এর যে মান বেরোবে তার সঙ্গে 3 গুণ করতে হবে। তার মানে যে উত্তর হবে সেটা অবশ্যই একটা 3-এর গুণিতক হবে বা 3 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে এখানে যে অল্টারনেট যে সমস্ত উত্তরগুলো আছে তার মধ্যে 3-এর গুণিতক হচ্ছে কোথায় না সিতে আছে 12। তার মানে সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো যদি একাধিক থাকতো তাহলে আমরা সেক্ষেত্রে বের করতাম যে কীভাবে হচ্ছে। তো যখন এই ধরনের ফরম্যাটে থাকবে অঙ্কের প্রতিটা ক্ষেত্রে তোমাকে ফরম্যাট জেনে রাখতে হবে যে প্রথমে প্লাস মাইনাস তারপরে মাইনাস প্লাস। তো সেক্ষেত্রে x+y যখন বের করতে বলবে দুটোকে একবার যোগ করবে আর একবার বিয়োগ করবে। দুটোকে যোগ করলে কত হবে 3 আর 1 4 হবে, আর বিয়োগ করলে 3 আর 1 কত হচ্ছে 2। তাকে তোমরা 2 দিয়ে সরাসরি গুণ করবে তাহলে তোমরা কিন্তু পেয়ে যাবে সেটা হচ্ছে কত 4। তাহলে x+y যদি 4 হয় তাহলে 3 × x+y কত হবে, তাকে 3 দিয়ে গুণ করবে তাহলেও সেক্ষেত্রে হবে কত হবে 12 হবে। সুতরাং যদি 3-এর গুণিতক একাধিক থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা এইভাবে করে তোমরা সরাসরি তোমরা উত্তর করতে পারবে। তো এই প্রশ্নের উত্তর কত সি 12। এই ধরনের প্রশ্ন দেখো গ্রুপ ডিতে একাধিকবার এসেছে। তো সুতরাং গ্রুপ ডি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা সবথেকেই বেশি এবং আসবেই। তো সেক্ষেত্রে কত দিচ্ছি না √0.8-এর মান কত। তো যখনই এই ধরনের কোনো অঙ্ক থাকবে পয়েন্টের পরে একটা সংখ্যা দেবে সেক্ষেত্রে সবসময় তাকে 10 দিয়ে গুণ করবে। তো সেক্ষেত্রে কত হবে 8কে তোমরা 80 ধরবে, তাকে তোমরা 10 দিয়ে ভাগ করে দেবে তাহলেই হবে। তো 80 এখানে দেখো 80 হচ্ছে কার কাছাকাছি না 81, 9 9 81। তার মানে যে উত্তরটা হবে সেটা 9-এর থেকে একটু কম হবে, ঠিক আছে। তাহলে আমরা অপশানগুলো দেখে নিই। যেটা দেওয়া আছে সেটা 9-এর থেকে বেশি আছে, এ হবে না। এটা 6 পয়েন্ট সামনে 7-এর কাছাকাছি, এটাও হবে না। আর এটাও 9-এর থেকে বেশি, এটাও হবে না। তার মানে এক্ষেত্রে উত্তর কোথায় আছে না সিতে আছে। তো আমরা জানি যে 80 মানে কি যে 9 9 81, তার মানে 81 থেকে একটু কম। তার মানে যে উত্তরটা হবে সেটা 0.9-এর থেকে একটু কম হবে। তার মানে 0.9-এর থেকে একটু কম বলতে কোথায় আছে না 0.894। সুতরাং এক্ষেত্রে সি যেটা আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। শুধু এইটার ক্ষেত্রে নয়, যখনই দেবে যে কত দিয়েছে না √/, কত দিয়েছে 0.6 দিয়েছে বা তোমাকে দিয়েছে 0.5 দিয়েছে, যেটাই দিক তোমরা এটা কত ধরবে না 60 ধরবে, বা এটার ক্ষেত্রে কত ধরবে 50 ধরবে। 50 মানে কত না 7 7 49, তার মানে 7-এর থেকে 0.7-এর থেকে একটু বেশি হবে। আর এটা কত হবে না 8 8 64, তার মানে 8-এর থেকে কম হবে অথচ 7-এর থেকে বেশি হবে। সুতরাং এই আইডিয়া নিয়ে যখনই এই ধরনের কোনো ফিগার থাকবে সরাসরি তাকে 10 দিয়ে 10 বাড়িয়ে নেবে, 10 গুণ বাড়িয়ে নেবে, নিচে 10 দিয়ে ভাগ করবে। তাহলে 80 বলো, এখানে 60 বলো, এখানে 50 বলো, তাহলে তার যে অ্যাপ্রক্সিমেশন অ্যান্সার সেটা কিন্তু সরাসরি তোমরা পেয়ে যাবে। এবারে যে অঙ্ক দেখো সেটা হচ্ছে অ্যালজেব্রা ফর্মুলার উপর বেস করে করা অঙ্ক। তো তোমরা দেখেই বুঝতে পারছো সেটা হচ্ছে কত না একটা হচ্ছে a + b² + a - b² আর নিচে কত আছে a² +
বি স্কোয়ার। তো এই ধরনের দুটো টাইপের অঙ্ক সাধারণভাবে তোমাদের এনটিপিসি পরীক্ষায় থাকে। সেটা হচ্ছে কীভাবে না, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত দিয়েছি না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই একটা ফর্ম্যাট দেয়। এবং আরেকটা ফর্ম্যাট দেবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ বি। তো এই দুটো ফর্ম্যাট সাধারণভাবে এনটিপিসি পরীক্ষায়, রেলের পরীক্ষায় একাধিকবার দেখা গেছে দিয়েছে। তো যদি দেয় তাহলে সেক্ষেত্রে অঙ্ক করার আদৌ দরকার নেই। যখন এই ফর্ম্যাটে থাকবে সেক্ষেত্রে উত্তর হবে 2, আর যখন এই ফর্ম্যাটে থাকবে সেক্ষেত্রে উত্তর কত হবে না, এই ক্ষেত্রে হবে 2 নয়, এটা হচ্ছে কত 4। তো যখন এই ফর্মে থাকবে, নিচে যখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে তখন হচ্ছে 2, আর নিচে যখন কত থাকবে না এ বি থাকবে, তো সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 4 হবে। তো এক্ষেত্রে যেটা দেওয়া আছে সেটা কত আছে না এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে এক্ষেত্রে কোথায় হবে 2 হবে। তার মানে এক্ষেত্রে উত্তর সি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। এটাও দেখো এনটিপিসির অঙ্ক, এখানে যেটা বলছে সেটা হচ্ছে কত 1/5 × 8 1/8 × 11, যেভাবে পরপর দেওয়া আছে সরাসরি দেখবে যে এখানে নিচে যেগুলো দুটোর ক্ষেত্রে গ্যাপ কিন্তু একই আছে। এখানে কত 5 আর 3 8, 8 আর 3 11, 11 আর 3 14, 14 3 17। ব্যাস, এই অঙ্কের ক্ষেত্রে কিছুই নেই, সরাসরি উপরে যে সংখ্যাগুলো আছে যোগ করবে 1 2 3 4, তাহলে উপরে কত হবে 4 হবে। আর নিচে প্রথমটা এবং শেষেরটা সরাসরি তুমি গুণ করবে, তার মানে সেক্ষেত্রে কত 5 × 17, তার মানে এক্ষেত্রে উত্তর কত হবে 17 5 85 বা 4/85 হচ্ছে উত্তর। তার মানে এক্ষেত্রে বি হচ্ছে সঠিক উত্তর। এই অঙ্কে বলছে যে 3 × 45 - 1 এবং 3 × 35 - 1 এর HCF কত হবে। তো এই ধরনের প্রশ্ন দেখে আদৌ ঘাবড়ে যাওয়ার কিছু নেই, শুধুমাত্র কী দেখতে হবে যে এখানে যেটা আছে 3 তারও পাওয়ার হচ্ছে 45, এখানে 3 পাওয়ার হচ্ছে 35। তো সেক্ষেত্রে সে 45 যে পাওয়ার আছে এই দুটোর ক্ষেত্রে HCF করবে। তো এই দুটোর ক্ষেত্রে কমন কি আছে না, অবশ্যই 5 কমন আছে। তাহলে এদের ক্ষেত্রে HCF কত হবে 3 × 5 - 1, এটাকে আমরা সলভ করব তাহলেই হবে। তো 3 × 5 মানে আমরা জানি সেটা হচ্ছে 243 - 1, তো এক্ষেত্রে আমরা উত্তর হয়ে যাবে কত 242, তার মানে এক্ষেত্রে বি হচ্ছে সঠিক উত্তর। তো এইভাবে এনটিপিসি বলো বা গ্রুপ ডি বলো একাধিক অঙ্ক থাকে, প্রায় 50%-এর কাছাকাছি অঙ্ক থাকবে, যেগুলো তোমরা 10 সেকেন্ড বা অনেকগুলো দেখা মাত্র তোমরা কিন্তু সলভ করতে পারবে। এর জন্য আদৌ কোনো সময় নষ্ট করার দরকার নেই। এবারে প্রবলেম বলছে একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 10% করে বৃদ্ধি পায়। বর্তমান জনসংখ্যা যদি 20,000 হয় তবে 1 বছর পর জনসংখ্যা কত হবে। অঙ্ক খুবই সহজ, কি তোমরা ক্যালকুলেশন করে বেরও করতে পারবে, কিন্তু কথা হচ্ছে যে আমি বের করতে যাব কেন বা ক্যালকুলেশনে কেন যাব, তার কারণ বলছে যে বর্তমান জনসংখ্যা হচ্ছে কত 20,000। তো 20,000 যদি হয় 1 বছর পরে কত হবে, তো সেটা এখানে বলছে 10% বৃদ্ধি পাচ্ছে, 10% হোক 12% হোক 2% হোক 6% হোক যেটাই হোক, তাহলে বৃদ্ধি যখন হচ্ছে তাহলে 1 বছর পরে কী হবে, অবশ্যই 20,000-এর থেকে জনসংখ্যা কী হবে বেশি হবে। সুতরাং এক ঝলক আমরা উত্তর যদি দেখে নিই যে 20,000-এর উপরে কী আছে, বলে 18,000 হবে না, 2200 হবে না, 1800 হবে না, একটাই 20,000-এর উপরে আছে 22,000, এবং সেটাই হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তার মানে বি হচ্ছে সঠিক উত্তর। তোমরা ক্যালকুলেশন করতেই পারো, সেটা হচ্ছে কত যে 20,000-এর 10% যদি তোমরা বের করো তাহলে সেক্ষেত্রে কত হবে না, এখানে হচ্ছে 2,000, এবার 20,000-এর সঙ্গে তোমরা 2,000 যোগ করবে, তারপরে তোমাদের উত্তর হয়ে যাবে কত 22,000। সেটা তোমরা করতেই পারো, কিন্তু কেন আননেসারি আমরা করতে যাব, যে প্রশ্ন দেখেই আমরা সরাসরি উত্তর করতে পারছি, সেটা ক্যালকুলেশন করা আদৌ দরকার নেই। এবারে যে প্রশ্ন দেখো আর একটা জনসংখ্যা নিয়ে বলছে যে একটি শহরের জনসংখ্যা 2 বছরে যথাক্রমে 10% ও 20% বৃদ্ধি পায়। যদি তৃতীয় বছর 25% জনসংখ্যা হ্রাস পায় তবে 3 বছর আগে ও বর্তমান জনসংখ্যার অনুপাত কত হবে। তাহলে এখানে একটা জিনিস দেখো যে অঙ্ক আমরা আদৌ করব কি না, তার কারণ হচ্ছে যে প্রথম বছর 2 বছরে বাড়ছে, প্রথম বছর 10% বাড়ছে, পরের বছর আবার 20% বাড়ছে। তো এক্ষেত্রে একটা জিনিস দেখো যে যদি আমরা সরাসরি স্ট্রেট কাট ওয়েতে ধরে নিই যে কত বাড়ছে 2 বছরে, না 10 এবং 20 30% বাড়ছে, 30-এর থেকে তো বেশি হবে তাই না, 30-এর থেকে আরও একটু বেশি হবে। তো ধরলাম 30% বাড়ছে, কিন্তু তৃতীয় বছরে এসে বলছে সেটা কত না 25% তার কমে যাচ্ছে। তার মানে 30-এর উপরে ছিল, সেটা কমে 25-এ এলো। তার মানে আলটিমেটলি আর যাই হোক যে 3 বছর আগে যে জনসংখ্যা ছিল এবং বর্তমান যে জনসংখ্যা সেটা কি হবে না, বর্তমান জনসংখ্যা অবশ্যই আগের 3 বছরের আগে যে জনসংখ্যা ছিল তার থেকে একটু হলেও বেশি হবে। সুতরাং আমরা উত্তরের দিকে তাকাবো, এটা কি আছে না যেটা আছে সেটা কম আছে পরেরটা, সুতরাং এটাও হবে না, এটা পরেরটা কম আছে এটাও হবে না, এটা সমান আছে এটাও হবে না। তার মানে এক্ষেত্রে উত্তর কোথায় হবে, বিতে হবে। যেটা 3 বছর আগে যে জনসংখ্যা ছিল যদি 99 হয় তাহলে সেক্ষেত্রে
বর্তমান জনসংখ্যা কত হবে, একটু হলেও বেশি হবে। তো রেশিওর দিক থেকে আমরা দেখলাম একটাই শুধুমাত্র আছে বিতে 99:100। তো বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এবারে যে অঙ্ক দেখো সেটা হচ্ছে পাস ফেল নিয়ে অঙ্ক। বলছে যে রাম একটি পরীক্ষায় 40% নম্বর পেয়ে 20 নম্বরের জন্য ফেল করে, আদিত্য 45% নম্বর পেয়ে 5 নম্বরের থেকে 30 নম্বর বেশি পায়, পাসের শতকরা হার কত, মানে পাসের পার্সেন্টেজ কত সেটা আমাকে জানতে চাইছি। তো এই ধরনের অঙ্ক তোমরা অনেকে এক্স ধরে করো বা পার্সেন্টেজের ফর্মে নিয়ে যাও, আদৌ সেভাবে দরকার নেই। যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করবে, যে দুটো পার্সেন্টেজ থাকবে তাদের ডিফারেন্স করবে। তো এখানে পার্সেন্টেজ কত আছে, একটা হচ্ছে 45 আর একটা হচ্ছে 40। তো দুটোর ক্ষেত্রে পার্থক্য কত, তারপরে সেক্ষেত্রে হচ্ছে কত না 5%। আর এদের যে নাম্বার, একজন কত পেয়েছে না 20 নম্বরের জন্য ফেল করেছে এবং আরেকজন 30 নম্বরের জন্য 30 নম্বর বেশি পেয়েছে। তো দুটোকে অনুপাত করবে, তাহলে সেক্ষেত্রে 0 কাটলে এদের মধ্যে রেশিও কত হবে, 2:3 হবে। তো খেয়াল রাখবে সবসময় এই দুটোর যোগফল যেন এই পার্সেন্টেজের সঙ্গে সমান হয়, তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে। কারণ এই ক্ষেত্রে কত হবে না 2 মানে হচ্ছে কত না 2%, আর 3 মানে এক্ষেত্রে কত হবে 3%। ব্যাস আমাদের অঙ্ক হয়ে গেছে। সেটা কিভাবে না, যদি দেখা যায় যে 40% নম্বর পেয়েছিল তার সঙ্গে কি করবে না 2% যোগ করে দেবে, তাহলে সেক্ষেত্রে 5 নম্বর পেয়ে যাবে। বা যে 45% নম্বর পেয়েছিল সেখান থেকে 3% তুমি বাদ দিয়ে দেবে, তাহলে সেক্ষেত্রে উত্তর আসবে সেটা হচ্ছে কত 42% দুটোর ক্ষেত্রেই। তার মানে এই ক্ষেত্রে উত্তর কোথায় আছে, বিতে আছে। সুতরাং এই ধরনের অঙ্কর ক্ষেত্রে আদৌ কোনো এক্স ধরার দরকার নেই, সরাসরি তোমরা পার্সেন্টেজের যে ডিফারেন্স সেটাকে করবে এবং দুটো যে নাম্বার আছে তাদেরকে রেশিও করবে এবং খেয়াল করবে রেশিওটা যেন এর সঙ্গেই সমান হয়, তাহলে সুবিধা হবে। 5% মানে 2:3, তার মানে 2 মানে 2%, 3 মানে 3%। তার মানে এক্ষেত্রে 20 কে পেয়েছিল, যে 40% পেয়ে 20 নম্বরের জন্য ফেল করেছিল, তাহলে এর সঙ্গে 2% যোগ করে দাও, 40% প্লাস 2%। আর যে 45% পেয়ে 30 নাম্বার বেশি পেয়েছিল, তাহলে 45% থেকে 3% তুমি সরাসরি বাদ দিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে উত্তর কী হবে, একই হবে 42%। বি হচ্ছে সঠিক উত্তর। এবারে যে প্রশ্ন সেটা জনসংখ্যা নিয়ে, আগে দুটো করিয়েছি কিন্তু এটা করার জন্য দরকার আছে বলে তোমাদেরকে করিয়ে দিই, তোমরা দেখে নাও, তাহলে তোমরাও খুব কম সময়ের মধ্যে কিন্তু অঙ্কটা সলভ করতে পারবে। বলছে যে একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 3% বৃদ্ধি পায়, যদি ওই শহরের বর্তমান জনসংখ্যা 30 লাখ হয় তবে 3 বছর পর কত হবে। তাহলে দেখো এটা তোমরা তো প্রথম বছর 3, তারপর বছর 3, তারপর বছর 3 কম্পাউন্ড ইন্টারেস্ট ফর্মে তোমরা যেতেই পারো, ক্যালকুলেশন করতে পারো। কিন্তু আমি তোমাদের যেটা দেখাচ্ছি দেখো সেটা কিন্তু খুব সময় হবে। তার কারণ এখানে দেখো যে 30 লাখের থেকে বেশি হবে, এটা তো সরাসরি যেটা দেখা আছে যে এখানে যে উত্তরগুলো আছে সেগুলো কিন্তু সবগুলো 30 লাখের থেকে বেশি আছে। সুতরাং আগে যে অঙ্ক করেছিলাম সেটার সঙ্গে হবে না, যদি থাকতো তাহলে একটাই থাকতো, আমরা সেটা করতে পারতাম। তো এই ধরনের অঙ্ক একদম সহজভাবে কীভাবে করবে দেখো, যে খুব কম যদি থাকে তাহলে সেক্ষেত্রে 3%, আর এটা কত 3% এবং 3%। এটার ক্ষেত্রে কি বলবে না, সরাসরি যখন পরপর 3 বছর যাচ্ছে, জাস্ট কিছুই নয়, এটার ক্ষেত্রে তোমরা কি করবে না একে তোমরা 3 দিয়ে গুণ করবে, একে 3-এর স্কোয়ার 9-এর সঙ্গে 3 গুণ করবে, আর এটাকে কি করবে না 9-এর কিউব করবে। তো 9-এর কিউব মানে কত, 3 3 9 3 27। তো এটাকে কত হবে দেখো না, এটা হচ্ছে 3 3 9 হবে, আর এটার ক্ষেত্রে 9 3 27 হবে, আর এখানে কত হবে না এটাও 27 হবে। তার মানে যদি আমরা খুব ছোট ফর্মে বলি যে 1 লক্ষ আছে বা 10,000 আছে, তাহলে সেক্ষেত্রে নিচে তার যে উত্তর যেটা হবে তার ডান দিকের সংখ্যাগুলো কত হবে, 9 হবে, 27 হবে, 27 হবে। কিন্তু এখানে যেটা আছে সেটা 1 লাখ বা 10 লাখ নেই, কত আছে 30 লাখ আছে, তার মানে কত তার 3 গুণ আছে। তাহলে একে যদি সরাসরি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে এক্ষেত্রে কত হবে না 27 3 81 হবে, এটার ক্ষেত্রে 27 3 81, আর এটার ক্ষেত্রে 3 দিয়ে গুণ করলে কত হবে না 27 হবে। তার মানে যে উত্তর হবে তার লাস্টের সংখ্যাগুলো কত হবে 27 81 81। আমরা উত্তর দেখে নিই কোথায় আছে, এখানে নেই 27 81, এখানে নেই, এখানে নেই, তো এখানে আছে 27 81 81। তার মানে এক্ষেত্রে কোথায় আছে, সিতে আছে। সময় খুব কম লাগবে, ক্যালকুলেশানও খুব ছোট হবে। যদি থাকতো যেটা যদি 3% না হয়ে যদি বলতো যেটা 4% আছে, তাহলে কী করতাম না 4-এর কিউব করতাম। তো 4-এর কিউব মানে 4 4 16 4 64, আর এটা 4-এর স্কোয়ার গুণিতক 3, তার মানে কত 4 4 16 3 48 হতো, আর এটার ক্ষেত্রে কত হতো না 4 3 12 হতো। সুতরাং এটার ক্ষেত্রে যদি বলতো যে ছোট সংখ্যা আছে তাহলে ডান দিকের সংখ্যাটা আমরা এটাই দেখতাম, যদি দেখতাম যে না এটাও 30 লাখ দিয়েছে, 40 লাখ দিয়েছে, যেটাই দিক তাহলে তার সঙ্গে আমরা সরাসরি গুণ করে লাস্টে যে সংখ্যা সেটা ঠিক একই রকমভাবে আমরা দেখতাম যে উত্তরে কোথায় আছে। যেমন এটার ক্ষেত্রে কি আছে, লাস্টের সংখ্যাটা কত হবে না 27 81 81, তার মানে এই ক্ষেত্রে সিতে যেহেতু দেওয়া আছে তার মানে এই প্রশ্নের সি হচ্ছে সঠিক উত্তর। সুতরাং এই ধরনের অঙ্ক যদিও ক্যালকুলেশন করতে হচ্ছে কিন্তু তাহলেও আমাদের কিন্তু সময় কিন্তু খুবই কম লাগবে। সুতরাং অঙ্কগুলোকে দেখে রাখতে হবে যে কোন অঙ্ক কিভাবে হচ্ছে এবং প্র্যাকটিসেও থাকতে হবে।
তাহলেই কী হবে, রেলের পরীক্ষায় দেখা যাচ্ছে যে আজকে যেগুলো করালাম বেশিরভাগই এনটিপিসি এবং গ্রুপ ডির কিছু প্রশ্ন আছে। তো রেলের প্রায় 50%-এর কাছাকাছি অঙ্ক কিন্তু খুব কম সময় 10 সেকেন্ডের মধ্যে তোমরা উত্তর করতে পারবে, কোনোগুলো উত্তর দেখে সরাসরি করতে পারবে, আর কোনোটা যদি করতে হয় তাহলে খুব কম ক্যালকুলেশন বা ছোটো ক্যালকুলেশনে তোমাদের কিন্তু প্রশ্নগুলি সলভ করতে হবে। তোমরা যখন বাড়িতে প্র্যাকটিস করবে বা মক টেস্ট দেবে, তোমরা ঠিক এই পদ্ধতি বা এই প্রসেস তোমরা অ্যাপ্লাই করো, তাহলে দেখবে সময়ের মধ্যে সমস্ত অঙ্কগুলোকে তোমরা করতে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আজকের ক্লাস আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো হলে লাইক করো, বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে বা এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিও। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে।